উপর থেকে অন্য জায়গায় পার্কিং করে আপনারা ম্যাচটি উপভোগ করুন। ফুটবল একাডেমি 0, কামারপুর ফুটবল একাদশ 0। ভিডিওটা বন্ধ করো ভাই। পরিয়োজনায় পাকানোর শট অপেক্ষা ছিলেন। আমার ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির সোহাগ ভাইকে, তার সাথে সকল নেতৃবৃন্দকে, যাদের শ্রম গ্রামে আজকে মেগা ফুটবল টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যিনি প্রথম পুরস্কার এবং সেকেন্ড পুরস্কার, দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছে শাহজাহান কিংস, রিসাইকেল শট দিয়েছিল। খেলায় বেলা বেজে গিয়েছিল, রক্ষণবাগের খেলোয়াড় ছিল না শাহজাহান কিংস, ঘুরিয়ে শট নেওয়ার চেষ্টা করেছিলেন রবি, বাধা দিচ্ছেন সেখানে। কামারপুর ফুটবল একাদশের জার্সি নাম্বার 9 সুমন ছিল, এই সেই সুমন চমৎকার খেলে যাচ্ছেন, রবি নতুন ছেলে হবিগঞ্জ জেলা টিমের হয়ে খেলছেন, সিলেটের অলি গলি মাতিয়ে বেড়াচ্ছেন। খেলা শেষ পর্যায়ে তখন সেই বাঁশি বেজে উঠে, কেউ গোল করতে পারেনি। খেলার ফলাফল সমানে সমান। জনসন রক্ষণভাগ থেকে সমান ছিল। আলমগীর রবিকে, রবি কি করবে? রবি যে শটটা দিয়েছিল পাওয়ারফুল শট ছিল। পাওয়ারফুল ফুটবল একাডেমি রবি শট দিয়েছিল। শটটা রবির বসে লাগছে, কিন্তু রবি লাভ দিয়েছিল, কিন্তু বলা যাচ্ছিল না যে কি হতে পারত। অসাধারণ শট। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, উনার ডিসিশন কেউ আপিল করবেন না। দুটি দলই উনার কাছে সমান। সকলকে অনুরোধ করছি রেফারির সিদ্ধান্ত মেনে নিতে হবে। দুটি দলের জন্য কিন্তু উনি সমান। দর্শক আপনারা শান্ত থাকুন, শৃঙ্খলা বজায় রাখুন। এখনো কোনো দল গোল হয়নি। নিজের দলকে নিজের জায়গা থেকে স্থাপিত করে যান। আবারও বলছি, আজকের দিনের প্রধান অতিথি হবিগঞ্জ জেলা আইকর সমিতির সম্মানিত সভাপতি, হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক